চারটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান বিষয়ের 10 নং পৃষ্ঠার কাজ। কাজ 1, বাংলায় সমাজ সংস্কারক 10 জন মনীষীর নাম উল্লেখ করো। কাজ 2, বাংলায় নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ 3, বঙ্গভঙ্গ রদের কারণ ব্যাখ্যা করো এবং কাজ 4, ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই চারটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলায় সমাজ সংস্কারক 10 জন মনীষীর নাম উল্লেখ করো। বাংলায় সমাজ সংস্কারক 10 জন মনীষীর নাম নিম্নে উপস্থাপন করা হলো। 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2, রাজা রামমোহন রায়, 3, উইলিয়াম কেরি, 4, বেগম রোকেয়া, 5, মাইকেল মধুসূদন দত্ত, 6, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 7, মীর মোশাররফ হোসেন, 8, রবীন্দ্রনাথ ঠাকুর, 9, কাজী নজরুল ইসলাম এবং সর্বশেষ 10 হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বাংলায় নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলায় নবজাগরণে যে সমস্ত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, 2, একাডেমিক অ্যাসোসিয়েশন, 3, শ্রীরামপুরের ব্যাপস্টিক মিশন, 4, ফোর্ট উইলিয়াম কলেজ, 5, হিন্দু কলেজ, 6, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, 7, কলকাতা মেডিকেল কলেজ এবং সর্বশেষ 8, কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি। 3 নম্বর কাজের প্রশ্ন ছিল বঙ্গভঙ্গ রদের কারণ ব্যাখ্যা করো। 1905 সালে লর্ড কার্জনের উদ্যোগে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, যার ফলে বাংলা প্রদেশকে দুটি অংশে বিভক্ত করা হয়েছিল, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। 1911 সালে ব্রিটিশ সরকার কর্তৃক 1905 সালে করা পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে পৃথক করার সিদ্ধান্তটি বাতিল করা হয়, যা বঙ্গভঙ্গ রদ নামে পরিচিত। বঙ্গভঙ্গ রদের কারণ হল 1, জনপ্রতিরোধ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রচুর গণ আন্দোলন গড়ে ওঠে। বঙ্গভঙ্গের ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই বিভাজন বিরোধী আন্দোলন শুরু হয়, যা স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে পুনরায় একত্রিত করা হয়। খ হল বৃহত্তর বিরোধিতা। রাজনৈতিক দল যেমন কংগ্রেস ব্যাপকভাবে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। সারা বাংলায় বিক্ষোভ, ধর্মঘট ও ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ সরকারকে বাধ্য করে 1911 সালের বঙ্গভঙ্গ সিদ্ধান্ত রদ করতে। 4 নম্বর কাজের প্রশ্ন ছিল ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো। 1947 সালে ভারত বিভক্তির কারণ নিম্নে উপস্থাপন করা হলো। 1, কংগ্রেসে জন্ম ও ভারতবর্ষের মুসলমানরা নিজেদের একটি স্বতন্ত্র জাতি হিসাবে ভাবতে থাকে এবং নিজেদের ভাগ্য উন্নয়নে সচেষ্ট হয়। 2, হিন্দুদের আক্রমণের মুখে ব্রিটিশ সরকারের 1911 সালের বঙ্গভঙ্গ রদ করায় মুসলিম সম্প্রদায় দারুণ হতাশায় নিমজ্জিত হয়। 3, 1909 সালে মল্টিমিন্টো সংস্কার আইনে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হলে এবারেরও কংগ্রেস এবং হিন্দু সভা এর তীব্র বিরোধিতা করে। 4, 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। এর মূল কথা হল মুসলমানগণ ভারতে সংখ্যালঘু সম্প্রদায় নয়, বরং হিন্দু মুসলমান ভারতের দুটি স্বতন্ত্র জাতি। 5 নম্বর, 1940 সালের 3রা মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে জিন্নাহ এর দ্বিজাতি তত্ত্বের আলোকে ভারতবর্ষে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়। 6, 1946 সালে 6 এপ্রিল দিল্লিতে একাধিক স্বাধীন রাষ্ট্রসমূহ কথাটি সংশোধন করে এটিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়। 7, 1946 সালে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ভারত বিভাগ অনিবার্য পরিস্থিতি সৃষ্টি করে। এই ছিল এই 4টি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।